বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকের একটু শর্ট রিডিং করব, কেন কি অনেকটা বেলা হয়ে গেছে। তো প্রথমে দেখে নেব যে আজকের আগামী 24 ঘন্টা তোমরা কোন এনার্জিতে থাকতে চলেছো, কোন এনার্জিতে থাকতে চলেছো। Thank you. Thank you, universe. Thank you, angel. Thank you. Thank you. Thank you, universe. Thank you, angel. Thank you. আগামী 24 ঘন্টা আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে থাকতে চলেছে। আগামী 24 ঘন্টা আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে থাকতে চলেছে। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আগামী 24 ঘন্টা আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে থাকতে চলেছে। আগামী 24 ঘন্টা আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে থাকতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। না, এতগুলো তো নিয়ে যাবে। কোন এনার্জিতে থাকতে চলেছে আমার ভিউয়ার্স, কোন এনার্জিতে থাকতে চলেছে, কোন এনার্জিতে। সিক্স অফ শোর্স। আচ্ছা, দ্য মুন। আচ্ছা, হাই প্রিস্টেস। মুনের পরেই হাই প্রিস্টেস, দুটোই কিন্তু গোপনীয়তাকে বোঝায়। মুন তো হিডেন যন্ত্রণাকে বোঝায়। নাইট অফ শোর্স, সেভেন অফ শোর্স। আজকের এত গোপন করার কার ইচ্ছা হয়েছে বলো? কি এমন গোপন কথা আছে, সব আমাকে জানাও। তোমাদের মনের যত গোপন কথা, যার মনে যত গোপন কথা আছে, তোমাদের দিদিকে জানাতে পারো, তোমার বন্ধুকে জানাতে পারো। আমি তোমাদের দিদি হতে পারি, তোমাদের বন্ধু হতে পারি। ওকে, তো আমাকে জানাতে পারো। 10 অফ পেন্টিকলস, 3 অফ কাপস। ওকে, যাক, তাও একটু হালকা এনার্জি এসছে। কারোর ক্ষেত্রে তোমরা আজকে কিন্তু কোথাও হালকা এনার্জিতে থাকতে পারো। বন্ধু বান্ধবদের সাথে কথা বলা, গল্প করা, পার্টি করা, হালকা মুডে থাকতে পারো। আর কারোর এনার্জি ভীষণ ভারী। এই যে যারা পিসকে চুজ করছো আগামী 24 ঘন্টার মধ্যে, যারা অ্যাকসেপ্ট করছো কোনো কিছুকে, তোমাদের জীবনের যা পরিস্থিতি, যে পরিস্থিতিতেই তুমি আছো, সেই পরিস্থিতিটাকে যারা অ্যাকসেপ্ট করছো, যারা পিসকে চুজ করছো, তারাই কিন্তু এই হালকা এনার্জিতে থাকছো একদম। তো এটাই সবার আগে প্রয়োজন বন্ধুরা, যে আমাদের যে পরিস্থিতিতে ঈশ্বর আমাদের এই মুহূর্তে রেখেছেন, সেই পরিস্থিতিটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া, যে হ্যাঁ, এখন আমাদের সাথে এটাই ঘটাচ্ছিল। সেটা ঈশ্বর ন্যায় করলেন কি অন্যায় করলেন, ঈশ্বর কোনোদিনই অন্যায় করেন না, ইউনিভার্স কোনোদিনই অন্যায় করেন না। তো তোমরা এই কথাটা বলতেই পারো বন্ধুরা, যে ম্যাম অন্যায় করে না, ঈশ্বর তো অন্যায় করেন না, এটা স্বাভাবিক। তাহলে আমিও তো কোনো অন্যায় করিনি, তাহলে আমার সাথে এরকমটা কেন হলো? কারোর ক্ষেত্রে বন্ধুরা আজ থেকে 5 বছর পর, 2 বছর পর বা 4 বছর পর তুমি বুঝতে পারবে যে তোমার জীবনে আজকের এই ঘটনাটা কেন ঘটলো। এটাই স্বাভাবিক। আমরা প্রথমে কিন্তু যখন আমাদের জীবনে কিছু ঘটে, সেই সময় আমরা বুঝতে পারি না যে কেন ঘটলো। সেই সময় মনে হয় যেন আকাশ ভেঙে পড়লো, কী সর্বনাশ হয়ে গেল, কেন এমনটা হলো, খুব কান্নাকাটি, যন্ত্রণা, মন খারাপ, অনেক কিছু হয়। কিন্তু আগামী দিনে গিয়ে বেশ কিছু দিন পর, কিছু মাস বা বছর পরে কিন্তু আমরা বুঝতে পারি, হ্যাঁ, ওই ঘটনাটার প্রয়োজন ছিল। এটা বাস্তবিক কথা থেকেই বলছি বন্ধুরা। হ্যাঁ, তো ঈশ্বরের আশীর্বাদ বা ইচ্ছা কিভাবে আসে সেটা কিন্তু বোঝা দায়।
অনেক বাচ্চারা, আমরা কিন্তু ইউনিভার্সের কাছে বাচ্চা, অনেক বাচ্চারাই বাবা মার কাছে অনেক অন্যায় আবদার করে, হ্যাঁ, ভুল আবদার করে, যেটা তার জন্য হেলদি নয়, তাই না? তো বাচ্চারা তো বুঝবে না যে তার জন্য কোনটা হেলদি, সে তো বায়না করবেই, কিন্তু বাবা মারা যেটা হেলদি নয় সেটা কিন্তু সন্তানকে দেয় না। তখন সন্তান অনেক কান্নাকাটি করে, মাথা পিটাপিটি করে, হাত পা ছড়ে কান্নাকাটি করে, কিন্তু তখন তার কাছে মনে হয় যে মা তার সাথে, বাবা তার সাথে কেন এমনটা করলো, বাবা মা কেন এমনটা করছে তার সাথে। সেই সন্তানের ওই মুহূর্তে কিন্তু মনে হয়, সে কাঁদে, সে হাত পা ছড়ে, কিন্তু যখন সে বড় হয়ে যায় তখন সে বুঝতে পারে, তখন সে হাসে তার সেই অতীতের করা কাজগুলোকে নিয়ে। তখন সে বুঝতে পারে যে তার জীবনে কি হেলদি ছিল আর কি আনহেলদি ছিল, কেন বাবা মা তাকে তখন সেটা দেয়নি। তো ইউনিভার্স সেম, ইউনিভার্স আমাদের পিতা এবং মাতা, ডিভাইন মাদার, ডিভাইন ফাদার। তো উনিও জানেন আমাদের জন্য কোনটা হেলদি আর কোনটা আনহেলদি। যেটা আনহেলদি সেটা উনি আমাদেরকে দেন না। আর আমরা কিন্তু তার কাছে সেই সন্তানেরই মতন, আমাদের কিন্তু তার মতন দৃষ্টিভঙ্গি, তার মতন সেই নলেজ, সেই উচ্চতায় জ্ঞান তো আমাদের নেই। আমাদের জন্য আমরা সবসময় কিন্তু ঠিক বিচার করতে পারি না যে এই মানুষটাই আমার জন্য হেলদি বা এই মানুষটাই আমার সেই ডিভাইন কাউন্টার পার্ট, এটা আমরা সবসময় নির্ধারণ করতে পারি না। যার প্রতি আমরা প্রচণ্ড টান অনুভব করি তাকেই আমরা চাই, কিন্তু সেই মানুষটির সাথে আমাদের সংযোগ মঙ্গলজনক হবে কি অমঙ্গলজনক হবে সেটা বোঝার ক্ষমতা কিন্তু আমাদের নেই, কিন্তু ইউনিভার্সের আছে, তিনি জানেন। তো যদি সেই মানুষটি সত্যিই কারো তোমার ডিভাইন কাউন্টার পার্ট হন বা তোমার জন্য মঙ্গলজনক হন, তাহলে ইউনিভার্স ঠিক তোমাকে ফিরিয়ে দেবেন। আর যদি তিনি না হন, তাহলে ইউনিভার্স সময়ের সাথে সাথে ঠিকই তোমাকে ভুলিয়ে দেবেন বন্ধুরা। হ্যাঁ, যেমন আমরা আমাদের সন্তানকে ভুলিয়ে দিই, সে কান্নাকাটি করলে আমরা বাবা মারা তাকে ভুলিয়ে দিই, তো ইউনিভার্সও তোমাদেরকে ভুলিয়ে দেবেন। হ্যাঁ, তো বর্তমান সিচুয়েশানকে অ্যাকসেপ্ট করে নাও, যেটা ঘটছে সেটা তোমাদেরই মঙ্গলের জন্য। যদি তিনি তোমার ডিভাইন কাউন্টার পার্টও হন, তাহলেও এই মুহূর্তে তোমাদের হয়তো দূরত্বের প্রয়োজন ছিল, তাই জন্যেই এই দূরত্ব। তোমাদের দুজনকেই কিছু কিছু লেসন দেওয়া বাকি, তোমাদের দুজনেরই কিছু স্ট্রং হওয়ার বাকি, কিছু শেখার বাকি আছে, এবং সেই জন্যেই এই দূরত্ব। এই সময়টাকে কাজে লাগাও বন্ধুরা, এই সময়টাকে কাউকে ব্লেম না করে, কারোর সম্পর্কে খারাপ চিন্তাভাবনা, নেগেটিভ চিন্তাভাবনা না রেখে, বা ইউনিভার্স জাস্টিস দিচ্ছেন না এইসব না ভেবে, এই সময়টা, যে সময়টা খুবই প্রবলেমেটিক, দূরত্বের টাইম, যখন আমাদের কোনো দুটো মানুষের মধ্যে দূরত্ব এসে যায়, সেই সময়টা সবথেকে বেশি নিজেকে হিল করা উচিত এবং নিজের দিকে ফোকাস দেওয়া উচিত। কারণ ইউনিভার্স দেনই, ওই ক্রিয়েটই এই টাইমটা ওই জন্য করেন, যাতে আমরা নিজেদেরকে গ্রো করতে পারি, নিজেরা স্ট্রং হতে পারি। এই জন্যেই ইউনিভার্স বিচ্ছেদ ঘটান আমাদের দুজনকে, মানে দুটো মানুষকে, তোমাকে এবং তোমার মানুষটিকে স্ট্রং করার জন্য, কিছু নলেজ দেওয়ার জন্য বিচ্ছেদ ঘটানো হয়। আবার যখন তোমরা স্ট্রং হয়ে যাবে, ইউনিভার্স যেমনটা চান তেমন উচ্চতায় পৌঁছে যাবে, আবার তোমাদেরকে এক করে দেবেন। এটাই ইউনিভার্সাল প্ল্যান থাকে। সেই উচ্চতাটাতে পৌঁছানোর চেষ্টা করো এই সময়টা। যারা বিচ্ছেদের মধ্যে আছো, সে যদি সত্যিই তোমার কাউন্টার পার্ট হন, তিনি যদি, তাহলে ইউনিভার্স আবার মিলিয়ে দেবেন, আর না হলে কি বললাম, ভুলিয়ে দেবেন, সম্পূর্ণ ভুলিয়ে দেবেন। ওকে, তো চলো বন্ধুরা, যারা বর্তমান পরিস্থিতিকে, এই আজকে যা যা সিচুয়েশানে আছো, আমি তো শুধু রিলেশনশিপ দিয়ে বোঝালাম বন্ধুরা, এছাড়াও জীবনের অনেক 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 দিক থাকে। তো সেই সমস্ত দিকে যদি এই মুহূর্তে প্রবলেমে আছো, তাহলে অ্যাকসেপ্ট করে নাও যে এই মুহূর্তটা, এই সময়টা, এই পিরিয়ডটা, এই ফেজটা এরকমই ঘটার ছিল, এবং আবারও ভাগ্যের চাকা ঘুরবে, কেন সে বসে থাকে না। দিনের পরে রাত আর রাতের পরে দিন আসবেই। ঠিক সেরকম জীবনের চাকাও ঘুরছে, ভালোর পরে মন্দ, মন্দর পরে ভালো, এই আবর্তের মধ্যেই ঘুরছে। তো তোমার জীবনেও আজ যদি খারাপ হচ্ছে, কাল ভালো আসবে। আবার যখন কাল ভালো আসবে,
তারপরে আবারও কিছু তো খারাপ আসবেই, আবার তারপরে ভালো আসবে। হ্যাঁ, তো বর্তমান যদি খারাপও আছো অ্যাকসেপ্ট করে নাও, আর যারা খুব ভালো আছো তারা সেই ভালো থাকাটাকেও অ্যাকসেপ্ট করে নাও যে হ্যাঁ, অনেক সময় কি হয় যে তোমরা ভালো থাকছো, সব বর্তমান সময়টা খুবই ভালো, কিন্তু ভবিষ্যতে কি হবে সেই চিন্তা করে বর্তমানকে নষ্ট করে ফেলো না, সেটাও করো না। তোমরা যদি বর্তমানে ভালো আছো তাহলে এখন ইউনিভার্স তোমাদের ভালো থাকাটা নির্ধারণ করেছেন, তাই তোমরা ভালো আছো। তো সেই ভালো থাকাটাকে অ্যাকসেপ্ট করো এবং আনন্দের সাথে সেটাকে উপভোগ করো, নাকি ভবিষ্যতে আবার কখনো খারাপ থাকতে পারো বা আবার কিছু হতে পারে সেই চিন্তা করে ভবিষ্যতের এই বর্তমানের আনন্দটাকে নষ্ট করো না। এটাও অনেক মানুষ করে থাকেন, ভবিষ্যতের কথা ভেবে বর্তমানকে নষ্ট করা একদম না। এখন যদি ইউনিভার্স আনন্দ দিচ্ছেন তো আনন্দ করে নাও, ভালো থাকো। আবার যখন খারাপ সময় আসবে খারাপ সময়টাকেও অ্যাকসেপ্ট করে নেবে, ভালো সময়টাকেও অ্যাকসেপ্ট করে নাও, উপভোগ করো। ওকে বন্ধুরা, তো অ্যাকসেপ্ট করো এবং মেনে নাও এবং পিসকে চুজ করো, শান্তিকে চুজ করো। ওকে বন্ধুরা, আজকের প্রথমে এই দুটো এনার্জি এলো। কেউ কেউ যারা যারা শান্তিকে পিসকে চুজ করছো তোমরা ভালোই থাকবে, হালকা এনার্জিতে থাকছো তোমরা। ওকে, ফ্রেন্ডের সাথে মনের কথা বিনিময় করছো দেখতে পাচ্ছি। আচ্ছা, কেউ কেউ নিজের পরিবারের জন্য, এটা পারিবারিক কার্ড, পরিবারকে স্টেবিলিটি দেওয়ার জন্য বা কোনো সম্পর্ককে স্টেবিলিটি দেওয়ার জন্য বা নিজের জীবনে নিজের জব বিজনেস নিজের প্রফেশনকে স্টেবল করার জন্য দিনরাত পরিশ্রম করবে। আর আগামী 24 ঘন্টাতেও তোমরা সেই এনার্জিতেই থাকবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু তোমরা মোটামুটি স্টেবল, কেউ কেউ তো এখানে খুবই স্টেবল এনার্জিতে থাকছো। হ্যাঁ, 10 অফ পেন্টিকলস, এবং তোমরা এই এনার্জিতে থাকছো বিশেষ করে যে সবাইকে যেন প্রোটেকশন দিতে পারো, প্রোভাইড করতে পারো। তোমার যারা প্রিয় মানুষ, প্রিয়জন, তাদেরকে যেন প্রোভাইড করতে পারো, প্রোটেক্ট করতে পারো, সেই এনার্জিতে থাকছো এবং পারবেও। সেই এনার্জিতেই থাকছো যাতে তুমি সেই উচ্চতায় পৌঁছতে পারো, যাতে তুমি তোমার পরিবার, ফ্যামিলি, তোমার প্রিয় মানুষ সবার সমস্ত নিডস তুমি পূরণ করতে পারো, সেই এনার্জিতে থাকছো আগামী 24 ঘন্টার মধ্যে। আচ্ছা, দ্য মুন, মানসিক যন্ত্রণা, কারোর ক্ষেত্রে মায়ের সাথে কোনো একটু মনোমালিন্য, অশান্তি বা এটা এনার্জি যদিও, তো এখানে না এনার্জির মধ্যে একটু গোপনে উদ্বেগ, অস্থিরতা, কোনো কিছু নিয়ে ইনসিকিউরিটি ফিল হতে পারে। আগামী 24 ঘন্টার মধ্যে এই এনার্জিটা আসতে পারে। মোটামুটি বিকালের পর থেকে সন্ধ্যের পর থেকে, দুপুরের পর থেকে, কারোর বিকেল সন্ধ্যের পর থেকে মনের মধ্যে কোনো যন্ত্রণা, কোনো গোপন হিডেন যন্ত্রণা তুমি অনুভব করতে পারো। কারোর প্রতি ইনসিকিওর ফিল করতে পারো, কাউকে নিয়ে ইনসিকিওর ফিল করতে পারো। হ্যাঁ, হিডেন কিছু যন্ত্রণা এবং কিছু লুকানোর, গোপন করার প্রবণতা, নিজের অনুভূতি, ইমোশনসকে গোপন করার একটা প্রবণতা দেখতে পাচ্ছি। হিডেন, গোপন করে ফেলা, কাউকে বুঝতে না দেওয়া। আমার কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, কিন্তু আমি কাউকে বুঝতে দেব না, এই রকম একটা চিন্তা ভাবনা কিন্তু আসতে পারে। এবং একটা উদ্বেগ, কোনো কিছু নিয়ে একটা উদ্বেগ আসতে পারে, একটা চিন্তা আসতে পারে, কারোর প্রতি রাগ অভিমান আসতে পারে, কারোর প্রতি, কোনো মানুষের প্রতি, সে যেই হোক, মানসিক দিক থেকে একটু স্যাড, লো ফিল করতে পারো বিকালের পর থেকে, সন্ধ্যের পর, এরকম দুপুরের পর থেকে, কারোর ক্ষেত্রে সন্ধ্যের পর থেকে একটু লো ফিল হতে পারে মানসিক দিক থেকে। আগামী 24 ঘন্টার মধ্যে তোমরা কিছু নলেজ গেইন করার অবশ্যই চেষ্টা করছো, নিজের শ্যাডো সাইডের ওপরে কাজ করার চেষ্টা করছো। তোমাদের যেটা শ্যাডো সাইড, তোমাদের যেটাই দুর্বলতা, সেটার উপরে তোমরা কাজ করার চেষ্টা করছো। অবশ্যই আগামী 24 ঘন্টার মধ্যে তোমরা তোমাদের ইমোশনকে কন্ট্রোল করার, ব্যালেন্স করার চেষ্টা করছো।
দেখো চাঁদটাকে চেপে ধরে আছে পায়ের তলায়। চাঁদ মানে ইমোশন। তো তুমি আগামী 24 ঘন্টার মধ্যে অবশ্যই তোমরা নিজের ইমোশনকে নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করছো। নিজের যে ব্ল্যাক মানে শ্যাডো সাইড, তার উপরে আগামী 24 ঘন্টার মধ্যে কাজ করার এনার্জিতে থাকবে যে না, এটা আমার শ্যাডো সাইড, এটা আমাকে কন্ট্রোল করতে হবে, হ্যাঁ, এবং রিমুভ করতে হবে। এটা আমার দুর্বলতা, এটা আমার দুর্বলতাটাকে আমার নিজের কন্ট্রোলে আনতে হবে এবং এই দুর্বলতা আমার জীবন থেকে রিমুভ করতে হবে। এই যে এনার্জি, এই এনার্জিতে থাকছো, কিছু নলেজ গেইন করার এনার্জিতে থাকছো, আরও কিছু শেখার এনার্জিতে থাকছো তোমরা। আগামী 24 ঘন্টার মধ্যে কিছু শিক্ষণীয় কিছু শুনতে পারো, জানতে পারো, দেখতে পারো কিছু, সেরকম এনার্জি। কেউ নতুন কোর্সে ভর্তি হওয়ার কথা জানতে পারো। সমৃদ্ধি আসছে বন্ধুরা, হ্যাঁ, তোমাদের এনার্জিকে হাই রাখো, এটা হাই প্রিস্টেসের এনার্জি। তো যারাই তোমাদের ইনটিউশন পাওয়ার আগামী 24 ঘন্টার মধ্যে হাই থাকবে। তোমার অন্তর মনের কথা শোনো বন্ধুরা, তোমাদের অন্তর মন কিন্তু তোমাদের কিছু বলছে, তোমার অন্তর মন তোমাকে কিছু বলতে চাইছে। আগামী 24 ঘন্টার মধ্যেও কিছু বলবে, হয়তো কিছু ড্রিমও দেখতে পারো বা দেখেছো, সে ড্রিমেরও কিছু মিনিং থাকবে কিন্তু, হ্যাঁ। এবং তোমরা অনেক বেশি ইনটিউটিভ আরও হতে চলেছো। মেডিটেশন করতে পারো, তোমাদের জন্য ভীষণ ভালো হবে যদি মেডিটেশন করো। ওকে বন্ধুরা, যদি মেডিটেশন করো ভালো হবে। আচ্ছা, আগামী 24 ঘন্টার মধ্যে কারোর সাথে আর্গুমেন্ট, কনফ্লিক্টে কিন্তু জড়িয়ে পড়তে পারো। আগামী 24 ঘন্টার মধ্যে 10, 12, দুপুর 12টার এইরকম টাইমটাতে, দুপুরবেলা 12টার পর, দুপুর 12টার পর ওই রকম সময়টায় কারোর ক্ষেত্রে হতে পারে, কারোর ক্ষেত্রে আগামী 24 ঘন্টার মধ্যেই হতে পারে। কারোর সাথে হঠাৎ মাথা গরম হয়ে যাওয়া, হঠাৎ আর্গুমেন্ট, কোথাও ট্রাভেল করতে পারো, কারোর প্রতি মানে ঝড়ের বেগে কারোর দিকে যাওয়ার ইচ্ছা হতে পারে যে আমি তার কাছে চলে যাই, ট্রাভেল করে চলে যাই, গিয়ে তাকে কিছু বলি। এটা রাগ অভিমানও হতে পারে বা এটা এমনিও হতে পারে, টানও হতে পারে, যে মনের টান হতে পারে যে ছুটে তার কাছে চলে যাই বা তার কাছে গিয়ে কিছুটা রাগ অভিমান দেখাই, এটাও হতে পারে, হ্যাঁ। কারোর সাথে কনফ্লিক্ট হয়ে যেতে পারে, মাথা শান্ত রেখো। হঠকারী সিদ্ধান্ত নিও না বন্ধুরা, তাহলে প্রবলেম হতে পারে। হঠকারী সিদ্ধান্ত, হঠাৎ মাথা গরম হয়ে যাওয়া, মাথা গরম হয়ে গেলে শান্ত হয়ে যাও, সাইলেন্ট হয়ে যাও, আর্গুমেন্ট থেকে পিছিয়ে এসো। ঝগড়া অশান্তিতে আখেরে লাভ কিন্তু কিছু হয় না, তার থেকে পয়েন্ট টু পয়েন্ট কথা বলো, সেটাতে লাভ বেশি, হ্যাঁ। চিৎকার চেঁচামেচি করে যে ঝগড়াটা করা হয়, তাতে কেউই আলটিমেটলি কারোর কথা শোনে না, না তুমি তার কথা শোনো না সে তোমার কথা শোনে। তোমরা দুজনেই মানে যারা করে আর কি, তারা দুটো মানুষ চিৎকার করে ঠিকই, কিন্তু কেউই কারোর কথা কিন্তু শোনে না। সুতরাং যে কথা কেউই শুনছে না, সে কথা অনর্গল বলে গিয়ে কী লাভ? তার থেকে কোনো একটা মানুষ বলছে বলে যাক, দেন তার বলা শেষ হলে তুমি তোমার কথাগুলো পয়েন্ট টু পয়েন্ট রাখার চেষ্টা করো, দেখো সেই মানুষটা শুনবে। জীবনে যেটাই করবে সেটা যেন অর্থবহ হয় বন্ধুরা, এটা আমি চাইবো। আমার বন্ধু তোমরা জীবনে যেটা বলবে, যেটা করবে, যে পদক্ষেপ নেবে, যেটা ভাববেও, সেটা যেন অর্থবহ হয়, হাওয়ায় নয়, অর্থবহ, মিনিংফুল যেন হয়। যেটা করছো তার যেন কোনো মিনিং থাকে, যেটা বলছো তার পিছনে যেন কোনো ব্যাখ্যা থাকে, যেটা ভাবছো সেটাও যেন তার মধ্যে যেন এমন কোনো অস্তিত্ব থাকে যে যেটা ভাবছি সেটা একদিন সত্যি হবে তাই ভাবছি। ওই ভেবে নিলাম, অনুভব করে নিলাম বলে ভাবতে শুরু করলাম, এভাবে ভেবো না, এভাবে তোমরা ঠকতেও পারো। ওকে বন্ধুরা, তো আগামী 24 ঘন্টার মধ্যে তোমরা এরকমই একটা এনার্জিতে থাকছো, নিজেকে প্রোটেক্টেড রাখার এনার্জিতে থাকছো, সেটা খুবই ভালো। আগামী 24 ঘন্টার মধ্যে তোমরা নিজেকে প্রোটেক্ট রাখার এনার্জিতেও থাকছো। এবার আমি দেখে নেব যে আগামী 24 ঘন্টার মধ্যে কী করতে পারে, ইউনিভার্স কী দেখাচ্ছেন, একটু ছোট করে দেখব।
বিশেষ করে এনার্জিটাই এবার থেকে আমি দেখব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে পারে? আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে পারে? আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে পারে? কি ঘটতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে? এক মিনিট। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে পারে? থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে পারে? আগামী 24 ঘন্টার মধ্যে দুটো কোনো বিষয়ের মধ্যে জাগলিং করতে পারো বন্ধুরা, বা অত্যাধিক কাজের প্রেশারে ব্যালেন্স থাকবে না, মানে এরকম একটা সিচুয়েশান হতে পারে যে এত কাজের প্রেশার যে ব্যালেন্স করে উঠতে পারছি না, কীভাবে কমপ্লিট করব সেটা ঠিক করে উঠতে পারছি না, এরকম ধরনের কোনো চিন্তাভাবনা আসতে পারে। ব্যালেন্সের অভাব, দেখেছো মানুষটা ব্যালেন্স করার চেষ্টা করছে, হ্যাঁ, এবং কিছু উত্থান পতন এরকম কিছু 24টা তো ঘন্টা বিশাল তো কিছু না, কিন্তু এই সময়টা অর্থনৈতিক দিক থেকে কেউ মানে সমস্যায় আছো, এটা হতে পারে। বর্তমানে অর্থনৈতিক দিক থেকে কোনো সমস্যা চলছে, কোনো ক্রাইসিস চলছে। আগামী 24 ঘন্টার মধ্যেও কিন্তু সেই ক্রাইসিসটা চলবে, এবং তুমি চলবে বলতে চলবে মানে থেমে যাচ্ছে না, তুমি ক্রাইসিসে আছো এবং সেটাকে তুমি স্টেবল করার চেষ্টাটা রাখবে, কারণ এখানে ইনফিনিটি সাইন রয়েছে, এইটা ঠিক হয়ে যাবে। বর্তমানে যদি অর্থনৈতিক প্রবলেম চলছে না কারোর, সেটা কিন্তু আগামী দিনে ঠিক হয়ে যাবে, এবং ঠিক করার জন্য চেষ্টাটা কিন্তু চালাতে হবে, তবেই কিন্তু ঠিক হবে বন্ধুরা। চেষ্টা না চালালে কিন্তু ঠিক হবে না, চেষ্টাটা চালিয়ে যাও। তো কিছু আপ ডাউন আজকে সারাদিন যেতে পারে, খুব প্রেশার থাকতে পারে, কাজের খুব প্রেশার থাকতে পারে, দুটো কোনো বিষয়ের মধ্যে জাগলিং করতে পারো আজকে, দুটো কোনো বিষয়, বা অর্থনৈতিক দিক থেকে জাগলিং করতে পারো। পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে, কথা হতে পারে, পুরনো এক্সের কল আসতে পারে, তোমার জীবনে নতুন ঠিক না, এটা পুরনো এনার্জিকেই বোঝায়। ছোটোবেলার কোনো বন্ধু, ছোটোবেলার কোনো স্কুল কলেজের কেউ যাকে তোমার ভালো লাগতো, এরকম কেউ, তার কথা মনে পড়া, তার সাথে দেখা হওয়া, এরকম কিছু করতে পারে সারাটা দিনে। কারোর প্রতি অসম্ভব টান অনুভব করতে পারো, অসম্ভব, কেন ডেভিল, কোনো কিছুই যাহা অতি তাহাই ডেভিল, তো কোনো কারোর প্রতি অসম্ভব কোনো টান অনুভব করতে পারো, হ্যাঁ, কারোর প্রতি অসম্ভব আকর্ষণ অনুভব করতে পারো আগামী 24 ঘন্টার মধ্যে। কারোর সাথে ইউনিয়নে আসার একটা আশা, কারোর প্রতি দেখো 3 অফ কাপস, তারপরেই এসছে ডেভিল, তো রিইউনিয়ন, রিকনসিলেশনের জন্য একটা ক্রেভ হতে পারে কারোর জন্য। ওকে, দেখো এই এনার্জিটা এসছিল। কারোর কল মেসেজ আসতে পারে, বা তুমি কাউকে কল মেসেজ করতে পারো, কেন জানো? শান্তির প্রস্তাব। এখানে কেউ কারোর দিকে শান্তির প্রস্তাব আনতে পারে, তুমি কারোর দিকে নিয়ে যেতে পারো, বা কেউ তোমার দিকে আনতে পারে শান্তির প্রস্তাব, এবং সেটা কল মেসেজে বলতে পারে। ওকে, আগামী 24 ঘন্টার মধ্যে নিজের কিছু চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, সাবধান থেকো। নিজের পার্স, মোবাইল, যা কিছু আমাদের দামি জিনিস, কিছু ডকুমেন্টস, এগুলো কিন্তু চুরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেখান থেকে সাবধানে থেকো। আর্গুমেন্ট হতে পারে, সেটা তো অলরেডি বলে দিয়েছি, সাবধানে থাকার কথা। চলো এবার দেখি যে এখানে কি এসছে। দেখো হার্ট ব্রেকিং এসছে। আগামী 24 ঘন্টার মধ্যে তোমার কোনো কারণে, আচ্ছা কারোর ক্ষেত্রে যদি হার্টের কোনো প্রবলেম বা এরকম কোনো কিছু আছে, তাহলে কিন্তু ঠিকমতো মেডিসিন নিও, হ্যাঁ। বা তোমাদের পরিবারের কেউ যদি আছে যার হার্টের সমস্যা আছে, সেখান থেকে কিন্তু কোনো প্রবলেম বা কারোর
কোনো হার্ট প্রবলেম হয়েছে সেই নিউজ পাওয়া, এরকম, বা পরিবারের কারোর কিছু হয়েছে এরকম নিউজ পাওয়া, বা কারোর হতে পারে, হ্যাঁ, সেরকম কিছু ইঙ্গিত দিচ্ছে হার্টের দিক থেকে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে এমন কিছু ঘটতে পারে যেখানে তোমার হার্ট ব্রেকিং হতে পারে, এমন কারোর সাথে ঝগড়া, অশান্তি, কনফ্লিক্ট, যেটার ইঙ্গিত বারবার ইউনিভার্স দেখাচ্ছেন। তো কনফ্লিক্টে যেওই না। যখন মাথা গরম হবে তখন মাথা গরমের মুহূর্তে কাউকে কিছু বলো না। মাথা গরমের মুহূর্তে সবসময় সাইলেন্ট থাকো, সেটা বেটার হয়। হ্যাঁ, তো হতে পারে যে তুমি কাউকে এমন কিছু বলে দিলে যে তার হার্ট ব্রেক হলো, বা সে কেউ তোমাকে কিছু বললো তো তোমার হার্ট ব্রেক হলো, এরকম কিছু ঘটনা ঘটতে পারে। এবং সেই জায়গাটা থেকে বাউন্ডারি সেট করে নেওয়া, হ্যাঁ, কেউ কাউকে ব্লক করে দেওয়া, এরকম কিছু কিন্তু হতে পারে। তো যদি তুমি শান্ত থাকো, মাথা গরম যদি না করো, অপোজিট কতক্ষণ বকবে, কতক্ষণ চিৎকার করবে, কতক্ষণ অশান্তি করবে, করতে পারবে না। এক হাতে তালি বাজে না, এক সময় না এক সময় সে শান্ত হয়ে যাবে। তাই ইউনিভার্স আগে থেকে তোমাদেরকে গাইডেন্স দিচ্ছে, তোমরা শান্ত থেকো, তাহলে কিন্তু এইগুলো কিছুই হবে না। হ্যাঁ, একটা মানুষ একদিক থেকে কতক্ষণ ঝগড়া করবে, সে শান্ত হয়ে যাবে। তো এখানে আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে কী ঘটতে চলেছে, 24 ঘন্টার মধ্যে আমি দেখতে পাচ্ছি তুমি নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছ, নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছ, নিজের কোনো ইচ্ছা অনিচ্ছা পূরণের জন্য স্ট্যান্ড নিচ্ছ। তুমি কিছু শুরু করতে চাও আগামী 24 ঘন্টার মধ্যে, তোমরা এরকমটাই ঘটতে পারে যে তোমরা কিছু শুরু করতে চাইবে এবং সেই শুরুর জন্য নিজের জন্য নিজেই স্ট্যান্ড নেবে। নিজের ভালো লাগা মন্দ লাগা কিছু চাইছো, সেটাই শুরু করবে, বা করার কথা হয়তো সবাইকে বলবে, জানাবে। সেখান থেকেও কিছু হতে পারে যে তারা তোমাকে অ্যাপ্রিসিয়েট করলো না, তোমার এই ডিসিশনকে অ্যাপ্রিসিয়েট করলো না, সেখান থেকে তোমার হার্ট ব্রেক হতে পারে। কিন্তু তুমি সেটা পরোয়া না করে যারা অ্যাপ্রিসিয়েট করলো না তাদের প্রতি বাউন্ডারি সেট করে দিয়ে তুমি তোমার ইচ্ছায় নিজের দায়িত্বে তুমি সেটা স্টার্ট করবে। এটা আমি দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যে। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু, আচ্ছা আরেকটা কথা মনে পড়ছে, চ্যানেল হচ্ছে তো বলবো, আগামী 24 ঘন্টার মধ্যে তুমি কারোর কাছে কিছু গোপন করতে পারো, বা কেউ তোমার কাছে কিন্তু কিছু গোপন করতে পারে, কিছু হাইড করতে পারে, দায় না নেওয়া, এরকম কিছু আগামী 24 ঘন্টার মধ্যে এমন কোনো কিছু ঘটতে পারে যেটাতে তোমার মনে হতে পারে যে ও তো এটা দায় নিল না, এই দায় তো ওর ছিল। সেটা যে কোনো রিলেশনে হোক, যে কোনো সম্পর্কে হোক, যার দায় সে না নিয়ে পালিয়ে যাওয়া, এরকম কিছু ঘটনা ঘটতে পারে। বা তোমার মধ্যেই এটা আসতে পারে যে এটা আমার দায় নয়, আমি এড়িয়ে যাই, এটা আমি পারবো না, আমি এড়িয়ে যাই, এরকম কিছু ঘটতে পারে কিন্তু বন্ধুরা। হ্যাঁ, তো এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।